উন্নত দেশগুলো আজ এমন সব আধুনিক মেশিন তৈরি করে ফেলেছে যেগুলো একাই হাজার জন মানুষের কাজ মাত্র 1 ঘন্টায় করে দিতে পারে। এমনকি কিছু মেশিনের ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে যেগুলোর কথা শুনলে আপনি নিজেই থমকে যাবেন। শক্তি, গতি আর বুদ্ধিমত্তায় এই দানবীয় মেশিনগুলো মানুষকে বহু আগেই হার মানিয়েছে। আজ এমন কিছু অবিশ্বাস্য ও আধুনিক মেশিনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। মাইন ধ্বংসকারী সামরিক যান। এই গাড়িটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শত্রুপক্ষের যে কোনো এলাকায় নির্ভয়ে চলাফেরা করতে পারে। সামনে থাকা যে কোনো বাধা মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে। এই গাড়ি থেকে বের হয় প্রায় 280 মিটার লম্বা বিশেষ রোগ, যা মাটিতে পড়ার সাথে সাথেই তীব্র বিস্ফোরণ ঘটায়। এর ফলে মাটির নিচে পুঁতে রাখা যে কোনো মাইন সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। এই যানটি প্রায় 1.5 ফুট গভীর পর্যন্ত মাটি খুঁড়ে চলতে পারে। মূলত অন্য সামরিক যানগুলোকে নিরাপদে চলাচলের পথ তৈরি করে দেওয়ার জন্যই এটি তৈরি করা হয়েছে। প্রতিকূল পরিবেশে সামরিক যান চলাচলের জন্য তৈরি করা হয়েছে এই অত্যাধুনিক রোবটটি। এটিকে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে আধুনিক রোবট বলা হয়। এই রোবট মানুষের মতোই প্রায় সব ধরনের কাজ করতে পারে, বরং অনেক ক্ষেত্রে মানুষের চেয়েও বেশি দক্ষ। এটি লাফ দিয়ে 360 ডিগ্রি ঘুরে আবার নিজের পায়ে দাঁড়াতে পারে, সিঁড়ি বেয়ে উঠতে পারে এবং চলার পথে যে কোনো বাধা আগেই শনাক্ত করতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, চলার পথে এটি চারপাশের সবকিছুর একটি 3D ম্যাপ তৈরি করতে পারে। ফলে কোন পথে গেলে সবচেয়ে বেশি সুবিধা হবে তা নিজেই বুঝে নিতে পারে। এছাড়া এই রোবট মানুষের উপস্থিতি শনাক্ত করতে পারে, তাই অন্য সবকিছুর উপর আক্রমণ করলেও মানুষের উপর কখনো আক্রমণ করে না। ধারণা করা হয় ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে এই রোবটগুলোই মূল ভূমিকা পালন করবে। মজা করে বলা হয়, এই মেশিনটাকে যদি থামানো না যায় তাহলে নাকি পৃথিবীকে ফুটো করে ফেলবে। যদিও বাস্তবে বিষয়টা তেমন নয়। তবে সত্যি হলো, এই মেশিনটি মাটির প্রায় 380 ফুট নিচ পর্যন্ত খনন করতে পারে। সাধারণত বড় বড় ভবনের পাইলিং কিংবা খনির কাজে এই মেশিন ব্যবহার করা হয়। এই দানবীয় মেশিনটি চালাতে প্রতি ঘন্টায় প্রায় 100 লিটার জ্বালানি খরচ হয়। তবে এর কাজের ক্ষমতার তুলনায় এই খরচ কিছুই না। এটাকে দেখতে অদ্ভুত মনে হলেও এটি মূলত একটি আধুনিক ড্রোন। সাধারণত এসব ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। বিশেষ এই ডিজাইনের কারণে ড্রোনগুলো অত্যন্ত উচ্চ গতিতে চলতে পারে। জানলে অবাক হবেন, এই ধরনের ড্রোন ঘন্টায় প্রায় 320 কিলোমিটার গতিতে উড়তে পারে। ড্রোনটিতে থাকা আই ডিটেকশন ও মোশন সেন্সর ক্যামেরা লুকিয়ে থাকা শত্রুকেও শনাক্ত করতে পারে। এমনকি নেটওয়ার্ক সংযোগ না থাকলেও এটি নিজেই নিজের চলার পথের ম্যাপ তৈরি করে মিশন সম্পূর্ণ করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ড্রোন এক সার্চে প্রায় 10 ঘন্টা পর্যন্ত উড়তে পারে এবং মিসাইল বহন করতে পারে। শুধু একটি ড্রোন দিয়ে শত্রুপক্ষের পুরো ঘাঁটি ধ্বংস করা সম্ভব। ইট ভাটায় শ্রমিকদের কঠোর পরিশ্রম আমরা সবাই দেখেছি, কিন্তু এই মেশিনটি প্রতি ঘন্টায় প্রায় 12,000 ইট তৈরি করতে সক্ষম, যা মানুষের শ্রম প্রায় 70 গুণ কমিয়ে দেয়। উন্নত দেশগুলোতে এই মেশিন ব্যাপকভাবে ব্যবহার করা হলেও আমাদের দেশে এটি খুব একটা দেখা যায় না। মেশিনটি চালানো খুব সহজ। একবার মাটি লোড দিলেই সারি সারি ইট স্বয়ংক্রিয়ভাবে তৈরি হতে থাকে। এই বিশাল মেশিনটির প্রায় 300 ফুট লম্বা হাত রয়েছে, যা এমন জায়গায় পৌঁছাতে পারে যেখানে মানুষের পৌঁছানো অসম্ভব। ড্রেন পরিষ্কার, জলাবদ্ধতা দূর করা, মাটি খনন সব কাজেই এটি ব্যবহার করা হয়। 1200 হর্স পাওয়ারের ইঞ্জিন ব্যবহার করা এই মেশিনটি এমন সব কাজ করতে পারে যা অন্য কোনো মেশিন পারে না। আমাদের দেশে যেখানে 1 কিলোমিটার খাল বা বড় ড্রেন খনন করতে মাসের পর মাস লেগে যায়, সেখানে আমেরিকায় এমন মেশিন রয়েছে
যা মাত্র 7 দিনেই 1 কিলোমিটার খাল খনন করে ফেলতে পারে। সবচেয়ে বড় সুবিধা হলো প্রয়োজন অনুযায়ী খালের প্রস্থ, গভীরতা সবকিছু আগে থেকেই সেট করে দেওয়া যায়। এই মেশিনটির সামনে 6 ইঞ্চি মোটা ইস্পাতও টিকে থাকতে পারে না। এটিতে ব্যবহার করা হয়েছে প্রায় 1750 হর্স পাওয়ারের বিশাল ইঞ্জিন, আর পুরো মেশিনটির ওজন প্রায় 240 টন। এই মেশিনটি এতটাই শক্তিশালী যে প্রতি মিনিটে প্রায় 1 টন ইস্পাত কেটে টুকরো টুকরো করে ফেলতে পারে। বিশাল আকারের যানবাহনের টায়ার রিসাইকেল করার কাজে এই মেশিন ব্যবহার করা হয়। টায়ারের ভিতরে থাকা লোহার রিং সাধারণত সরানো খুব কঠিন, কিন্তু এই মেশিনটি প্রায় 10 টন শক্তি প্রয়োগ করে সেগুলো টেনে বের করে ফেলে। যে কাজ সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব, এই মেশিন তা মাত্র 5 মিনিটেই করে ফেলে।